আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আশা করছি ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা ইতালিয়ান ভাষার তিনটা খুব প্রয়োজনীয় বেরবোর উপর আমরা একটু কুইজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই যারা যুক্ত হবেন এবং এখন যুক্ত হবেন তারা তো দেখবেন, এবং পাশাপাশি যারা পরবর্তী যুক্ত হবেন তারাও ইনশাল্লাহ আজকের ক্লাসটা দেখে নেবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি সবার উপকারে আসবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দেই আমাদের আজকের ক্লাসটা, যেতে নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে লিখে দিয়েছি যে আমরা কোন কোন বেরো নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সাপেরে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেরো, বেরো সাপেরে। এবং তারপরে বেরো যেটা সেটা হচ্ছে উশিরে। এবং শেষে যে বেরোটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিমানেরে এবং দিরে। সরি, রিমানিরে লিখতে ভুলে গেছিলাম আমার ফেসবুকে পোস্টে। তো আমরা এই চারটা বেরো নিয়ে চারটা এখানে কুইজগুলো করবো, ঠিক আছে? আমরা মিলবো, আপনারা আমার সাথে হেল্প করবেন যারা ফেসবুকে আছেন। আমার ক্লাসগুলো কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে, তো অলরেডি অনেকে যুক্ত হচ্ছেন। আশা করছি সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যারাই আছে, যাতে আমাদের ক্লাসে জয়েন করতে পারে এবং আপনি সঠিক উত্তর দিয়ে আমাদের কোর্সে, সরি, ক্লাসে থাকতে পারেন। কোর্সে না, কোর্সের হিসাব তো আলাদা। তো আমরা তাহলে প্রথমটা পড়া শুরু করে দিই। এখানে যে বেরবুগুলো পড়বো আমরা সেগুলো হচ্ছে সবগুলো ইরেগুলারে, ওকে? তো আমাদেরকে বলা হয়েছে বেরবি রেগুলারে, বেরবি ইরেগুলারে। আচ্ছা, প্রথমে বলবো ইরেগুলারে মানে কি। এটা আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা জানি না। তো ইরেগুলার মানে হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল, একটা একটা স্কুলে একটা শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যায়, তাকে আমরা কি বলি? সে রেগুলার একটা স্টুডেন্ট। আর যে রেগুলার যায় না তাকে আমরা কি বলি? ইরেগুলার। অর্থাৎ সে কি একদিন যায় একদিন যায় না। ঠিক সেম ভাবে ইতালিয়ান বেরবুগুলো হচ্ছে এমন যে যেগুলো রেগুলার সেগুলো যখন পরিবর্তন হবে, অর্থাৎ কাম্বিয়ামেন্ট হবে, কনজুগারে করবে, সেগুলো সবগুলো সেম ভাবে পরিবর্তন হবে। আর যেগুলো ইরেগুলার সেগুলো একটা হবে একরকম, অর্থাৎ ইউ এর জন্য হবে একরকম, টু এর জন্য হবে আরেক রকম, আবার নই এর জন্য আরেক রকম, আবার বই এর জন্য আরেক রকম, ঠিক আছে? তো অনেকে কমেন্টস করছেন সম্ভবত। কেমন আছেন তাহসান জামাতদার? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। কারো কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে। আমরা ক্লাসটা শুধু ফেসবুকে লাইভ হচ্ছে, এটা আমার এমনিতেই প্রাইভেট কোর্স না, এটা ফেসবুকে আমি লাইভ করছি সবার জন্য, সবার উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে আমরা আমরা প্রথম যে বেরবো সাপেরে। দেখেন, সাপেরে একটা বেরবো, সেটা হচ্ছে একটা আউজিলিয়ারে মদালে। দেখেন, আমরা সাধারণত বেরবো আউজিলিয়ারে মদালে গুলো আমরা কোনটা কোনটাকে জানি, যেমন বলেরে, পোতেরে, কি, তারপর হচ্ছে কি সাপেরে এবং দোবেরে, এগুলো কি আমাদের আউজিলিয়ারে মদালে, যেগুলোর পরবর্তীতে আমরা সরাসরি কি, সরাসরি আমরা কি মূল বেরবো, বেরবো ইনফিনিতে আমরা কি ইউজ করি। দেখেন, আমি একটু একটার সাথে আরেকটা টপিক আমি নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমি প্রায় সময় এমনটা করি। আমার একটা ক্লাসের সাথে আর একটা বিষয় যদি রিলেটেড থাকে আমি সেটা একসাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, তো আমি এখানে বলছি অক্সিলিয়ারি, ওকে, মদালি, ওকে, যেটা আমরা ইংরেজিতে সহজ ভাষা বলতে গেলে মডেল অক্সিলারি ভাব বলে থাকি। দীপন সর্দার কেমন আছেন? এই তো দাদা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অক্সিলিয়ারি মদালি, যেটুকু আমরা বলতে চাই, যেমন কি বলে এরে, তারপর হচ্ছে গিয়ে কি পতে এরে, তারপর দোবে এরে। আমরা সাধারণত এই তিনটা ইউজ করি, তবে সাপে এরে এটা হচ্ছে কি একটা আউজিলিয়ারে মদালে, ওকে? বেরবো তাহলে বলেরে পতেরে, সরি, এখানে পতেরে বানানটা এভাবে হবে, পতেরে, দোবেরে এবং সাপেরে। তো এটা তো আমরা জানি, আমরা সবাই জানি। বলেরে আমরা কখন ইউজ করি? কোনো কিছু চাওয়া অর্থে। ইয়ো বলিও, তু বই, লুই লে vuole, noi vogliamo, আমরা চাই, বই বলে এতে, তোমরা চাও, loro vogliono, তারা চায়। ঠিক সেম ভাবে পোতেরে কখন কোনো কিছু পারা অর্থে, যেমন io posso, আমি পারি, tu puoi, ওকে, lui lei può, সে পারে। noi possiamo, voi potete, তোমরা পারো, loro possono, ঠিক আছে? ঠিক সেম ভাবে দোবেরে, দোবেরে আমরা কখন ইউজ করি? সাধারণত কোনো কিছু কি আমাদের জরুরত, অর্থাৎ কোনো কিছু করতে হবে, যেমন দোবেরে থেকে কিভাবে আসে? io devo andare a Roma, আমাকে রোমা যেতে হবে। io devo parlare, আমাকে কথা বলতে হবে। io devo capire, আমাকে বুঝতে হবে। ঠিক tu devi, lui lei deve, noi dobbiamo, voi dovete, loro devono, ঠিক আছে? ঠিক সেম ভাবে verbo sapere, io so, tu sai, lui lei sa, এই যেখানে দেওয়া আছে lui lei sa, noi sappiamo, voi sapete, loro sanno, ঠিক আছে? তো অনেকেই এই বেরবুগুলো, অনেকে যাদের টোটাস্থ নাই, মুখস্থ নাই, আমার লাইভে যারাই যুক্ত আছেন এবং পরবর্তীতে যারাই দেখবেন, দেখেন এই চারটা বেরবো যদি আপনি পারফেক্টলি মুখস্থ করতে পারেন, পাশাপাশি যে আরো গুরুত্বপূর্ণ দুইটা বেরবো আছে, তিনটা বেরবো, যেমন কি এসেরে, আবের এবং কি স্তারে, এই তিনটা বেরবো পাশাপাশি এই বেরবো যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আপনি ভালো ইতালিয়ান বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, ভালো ইতালিয়ান বলতে পারবেন।
তো আপনাকে শিখতে হবে, তারপর আপনাকে প্রসেসটা জেনে নিতে হবে যে আপনি কিভাবে ইউজ করবেন। দেখেন এমন না আপনাকে সব এখানে পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা একটা বেরবো দেখাই দিই, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি কি দোবেরে দিয়ে বললাম, ঠিক আছে? দোবেরে, দোবেরে দিয়ে আমি কিভাবে ইউজ করতে পারি? দেখেন যখন আপনি দোবেরেটা কাম্বিয়ার করতেছেন, চেঞ্জ করতেছেন, তখন এই দোবেরের পরবর্তীতে আপনাকে অন্য কোনো বেরবো কাম্বিয়ার করতে হবে না। অর্থাৎ দোবেরের পরবর্তী যখন আপনি যে একটা বেরবো ইউজ করবেন সেটা সরাসরি ইনফিনিতে ইউজ করবেন। ফর এক্সাম্পল, ভাইয়া কেমন আছেন? আরে মোহাম্মদ সজল আমার আদুর স্টুডেন্ট। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সজল ভাই? অবশ্যই জানাবেন, হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানাবেন। তাহলে দোবেরে থেকে আমরা বলতে পারি, যদি এখানে হোয়াইট কাগজ নাই, আচ্ছা আমি এখানে এগুলো রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি এখানে যদি শুধু বেরবো দোবেরেটা ইউজ করি, দোবেরে, ওকে। দোবেরে থেকে আমরা কিভাবে লিখি বলেন তো? দোবেরে থেকে আমরা বলি কি, ইও দেব, ওকে, ইও দেব, হ্যাঁ। Mamma mia, mi stanno chiamando, non posso rispondere. Ok, tu devi, lui lei কি হবে? lui lei কি হবে? দেবে। একটু মনোযোগ দেন যারা ক্লাসে আছেন, একটু মনোযোগ দেন। দেখেন, io devo, tu devi, lui lei deve, noi dobbiamo, voi dovete, loro devono, ok? বুঝা গেল? যাদের মুখস্থ আছে তারা তো আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই তারা ovviamente ragazzi dovete ricordare, dovete leggere ogni tanto, dovete studiare, perché gli uomini non ce l'hanno altra strada, ok? আমাদের অন্য কোনো রাস্তা নাই, ok? ঠিক আছে, তাহলে কি andiamo, io devo andare a Milano। দেখেন, io devo andare a Milano, আমাকে কোথায় যেতে হবে? আমাকে মিলানো যেতে হবে। দেখেন, tu devi parlare, for example, tu devi parlare con calmo, কি, con, tu devi parlare con calmo বা tu devi parlare con calma, ঠিক আছে? tu devi parlare con calmo বলতে পারি, tu devi parlare con calma, তোমাকে কি ঠান্ডা মাথায় কথা বলতে হবে। তারপর লিখতে পারি lui deve, lui le deve ascoltare, ascoltare quando, quando, quando parlo, অর্থাৎ lui deve ascoltare quando parlo, মানে আমি যখন কথা বলি তাকে কি করতে হবে? তাকে শুনতে হবে। একটা বিষয় এখানে সবাই মনোযোগ দেন, একটা বিষয় দেখেন, আমি এই যেখানে এই যে আন্দারে লিখছি, পার্লারে লিখছি, আসকলতারে লিখছি, এরকম আরো বেরবো আছে না? অবশ্যই আছে। বেরবো বল, বেরবো কি আছে বলেন তো? বেরবো মানজারে, তর্নারে, কি শত শত বেরবো আছে, যেগুলো কি আমরা, যেমন ক্রেদেরে, নাসেরে, আরো অনেক বেরবো আছে। তো যখন আপনি এই বলেরে, দোবেরে, পোতেরে ইউজ করবেন, শুধু এখানে পরিবর্তন করবেন। দেব বলবেন, আমার জন্য হলে দেব বলবেন, তোমার জন্য হলে দেবী বলবেন, লুইলের জন্য দেবে বলবেন, আমাদের জন্য দব্বিয়ামো, তোমাদের জন্য দোবেতে, তাদের জন্য কি দেবনো। তারপর আপনি শুধু বেরবোটাকে কি ইনফিনিতো রাখেন, আসকলতারে বলেন, মানজারে বলেন। দেখেন, লুই দেবে আসকলতারে, তাকে কি শুনতে হবে। লুই দেবে কাপিরে, তাকে বুঝতে হবে। লুই দেবে রিমানেরে, তাকে কি থাকতে হবে। তারপর দেখেন, লুই দেবে viaggiare, তাকে ভ্রমণ করতে হবে। লুই দেবে bere, তাকে পান করতে হবে। লুই দেবে dormire, তাকে কি ঘুমাতে হবে। দেখেন, আপনি এই যে দেবের পরবর্তীতে কি শুধু মেইন বেরব আপনি বসাইতেছেন, অর্থাৎ মূল বেরব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই যে দোবেরে আমি লিখলাম প্রথমে, দোবেরে, পোতেরে, সাপেরে, বলেরে, এবং এই চারটাই তো, যেমনটা বলতেছিলাম, দোবেরে, পোতেরে, সাপেরে, বলের, এই চারটা বেরবোর পরবর্তীতে আমরা সরাসরি এই বেরবোগুলোর ইনফিনিটি ইউজ করব। অর্থাৎ বলার থেকে যেমন ইও বলিও পারলারে, আমি কথা বলতে চাই। ইও বলিও ইম্পারারে, আমি শিখতে চাই। ইও বলিও স্তুদিয়ারে, আমার পড়াশোনা করতে চাই। ইও বলিও কাপির, আমি বুঝতে চাই। দেখেন, আমি আসcoltare, capire, studiare সব আমি কি মূল বেরবো লিখতেছি, ওকে। কিন্তু শুধু পরিবর্তন করতেছি কোথায়? দেব, বলিও, কি এখানে শুধু পরিবর্তন করতেছে। ঠিক সেম ভাবে দেবর জায়গায় বলেন তু দেবি ascoltare, তু দেবি imparare, তু দেবি studiare, তোমাকে পড়াশোনা করতে হবে। noi dobbiamo studiare, আমাদেরকে পড়াশোনা করতে হবে। voi dovete studiare, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এরকম ভাবে শুধু এই দোবেরে, পোতেরে, সাপেরে, বলেরে পরিবর্তন করে বাকিগুলো কি সব সেম রাখেন, আপনার বাক্যটা সুন্দর হয়ে যাবে। আপনি এরকম শত শত বাক্য তৈরি করতে পারবেন। এখন আপনাকে তো প্রসেস জানতে হবে, প্রসেস শিখতে হবে, না শিখলে তো বুঝবেন না। ওকে, তাহলে আসেন আমরা আমাদের ক্লাসটাতে চলে যাই, কুইজে চলে যাই, যেখানে আমরা কথা বলার প্রয়োজন ছিল। ওকে,
তো আমাদের ইরেগুলার প্রথম বেরবোটা দিছে কি বেরবো সাপেরে। তো এখানে বলছে completa con il verbo কি দিয়ে সাপেরে দিয়ে। ওকে, completa con il verbo sapere, অর্থাৎ সাপেরে দিয়ে কি এটা কমপ্লিট করো। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমরা এখানে অলরেডি এখানে আমরা দিয়ে দিছে সাপের জন্য কিভাবে পরিবর্তন হয়, ইও সো তু সাই লুই লেই সা noi sappiamo voi sapete loro sanno। দেখেন অনেকে আমরা ভুল করি, অনেকে বলেন যে ইও লো সো তু লো সাই লুই লো সা। না, লো হচ্ছে একটা কি আমাদের প্রণমে হিসেবে ইউজ করে। লোটা লো সো হচ্ছে আমি এটা জানি, আর সো মানে আমি জানি। ঠিক আছে, সাপের থেকে ইও সো আসে, ইও লোসো আসে না। লোসো হচ্ছে আরেকটা বিষয়। ওকে, কেউ কমেন্টস আছে সজল শিকদার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাহমুদ হাসান শুভ, কমে বা? এই তো ফ্রাতেল্লো sto bene আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমটা বলছে স্কুজা তু ড্যাশ কি অরে সোনো। তাহলে আমরা তো জানি তু এর জন্য কি হয়, তু সাই কি বলি, তু সাই, তু সাই কি অরে সোনো বলতে পারেন। স্কুজা দুঃখিত, তু সাই কি ওরা সোনো, তুমি কি জানো কয়টা বাজে। তারপরটা আসি, দেখেন কি বলছে স্কুজাতে, স্কুজাতে ড্যাশ দোবে পিয়াজ্জা রোসিনি। বলছে স্কুজাতে দোবে পিয়াজ্জা রোসিনি, তাহলে এখানে কি বলে, এখানে কি দিতে পারি সাপেতে। দেখেন সাপেতে কেন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যে সাপেতে কেন হয়েছে। দেখেন এখানে স্কুজাতে এখানে কি বইয়ের জন্য মিন করা হয়েছে, বই। বই স্কুজাতে বইয়ের জন্য কি স্কুজাতে ইউজ করে ইউ, মানে স্কুজা যখন একটা কি ইনফরমালে কাউকে আপনি মন করেন স্কুজা, তুমি কাউকে তুমি হচ্ছে ইন্ডিকেট করো, যখন কাউকে আপনি হিসেবে ইন্ডিকেট করবে তখন কি বলবেন স্কুজি। আর যদি প্লুরালে হয়, সেকন্ডা পারসোনা প্লুরালে হলে কি স্কুজাতে আমাদেরকে ইউজ করতে হয়। তাহলে স্কুজাতে সাপেতে দোবে পিয়াজ্জা রোসিনি। স্কুজাতে আপনারা কি জানেন, দুঃখিত আপনারা কি জানেন পিয়াজ্জা রোসিনিটা কোথায়। ওকে, তারপরটা বলছি দেখেন পরটা হচ্ছে কি একবারে ফর্মাল হইতে স্কুজি, দুঃখিত লেই, লেইসা, আপনি কি জানেন স্কুজা থেকে কি আসছে স্কুজি, কাউকে কি আপনি রেসপেক্ট করার ক্ষেত্রে ফর্মাল হইতে স্কুজি, দুঃখিত লেইসা আপনি কি জানেন আকে অরে, আকে ওরা পাঁচা ইল দৌদেশি। সম্ভবত এখানে কি কোনো বাসের কথা বলতেছে যে এই 16 নম্বর বাস কি কয়টায়, সরি 12 নম্বর বাস কি কয়টায় পাস করে। ফর এক্সাম্পল আপনি একটা কি ফেরমাতাতে কি দাঁড়াইছেন, এখানে এখন আপনি জিজ্ঞেস করছেন যে 12 নম্বর বাস কি কয়টায় ছাড়ে, বা বাসের নাম হতে পারে না লাউটোবুস 24 লাউটোবুস 12, ওকে হইতে পারে না, হতে পারে। তো আপনি প্রশ্ন করতেছেন স্কুজি লেইসা, দুঃখিত আপনি কি জানেন আকে ওরা পাস সাইল 12, আপনি কি জানেন 12 নম্বর কি বাস কয়টায় ছাড়ে, মানে কয়টায় পাস করে অতিক্রম করে। এখানে যেহেতু বাস ইন্ডিকেট করে নাই, এখানে বাসে হবে, বাস ছাড়া কি হবে। আচ্ছা পরটা দেখি, পর তো একেবারে ইজি ইও নন ড্যাশ, ইও নন সো, ইও নন লসো, নন লসো সবাই নন লসো নন লসো মুখস্থ করতেছে আমাদের। আসলে নন লসো হচ্ছে একটা বিষয় আর নন সো আরেকটা বিষয়। ঠিক আছে, নন লসো আমি এটা জানি না, আর নন সো আমি জানি না। ওকে, তাহলে ইও নন সো আমি জানি না কুচিনারে নেনকে উন উovo, নেনকে। দেখেন এইটা একটা সুন্দর একটা শব্দ মনে রাখবেন, ইও নন সো কুচিনারে নেনকে উন উovo। দেখেন আমি রান্না করতে জানি না কি, আমি একটা ডিমও রান্না করতে জানি না, আমি রান্না করতে জানি না একটা কি ডিমও রান্না করতে জানি না, এরকম হচ্ছে আমি রান্না করতে জানি না নেংকে উন হবো, এবং একটা ডিমও, ডিমও না। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার কাছে তোমার কাছে টাকা আছে, আমার কাছে ভাই টাকা নাই, আমার কাছে এক এক কনিও নাই, মানে এক কয়েনও নাই, এরকম অর্থ। ঠিক আছে, আমরা ইউজ করতে পারি। তারপর দেখেন ইয়ননসো কুচিনার আমি কি রান্না করতে জানি না নেংকে উনবো, একটা ডিমও রান্না করতে জানি না, আমি রান্না করতে জানি না তো জানি না, এটা ডিমও পর্যন্ত রান্না করতে জানি না। ওকে, তারা বলছে নই ড্যাশ স্ক্রিবেরে, দেখেন নই সাপিয়ামো। ওকে, নই সাপিয়ামো এখানে একটু বড় হয়ে যাচ্ছে, সাপিয়ামো স্ক্রিবেরে, নই সাপিয়ামো স্ক্রিবেরে। দেখেন এই যে সাপিয়ামোর পরবর্তী আমি স্ক্রিবেরে লিখছি, সরাসরি কি বেরবো স্ক্রিবেরে লিখে ফেলছি। ঠিক পর আগের বাক্যে কি লিখছে ইও নন সো কুচিনারে, কুচিনারে থেকে আমরা পরিবর্তন করি না ইও কুচিনো তু কুচিনি, ওই যে আমরা সো সাপেরে থেকে পরিবর্তন করছি, এই জন্য আমাদের আর পরবর্তীতে কি পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় নাই। তাহলে ঠিক সেম ভাবে নই সাপিয়ামো স্ক্রিবেরে আমরা কি লিখতে জানি, মা নন সাপিয়ামো পারলারে, আমরা কি পড়তে জানি না। এই তো দেখেন আমাদের অনেক ইতালি অনেক আমরা আমরা অনেকেই ভাষা শিখি যারা মনে করেন যে
লিখতে জানি না, আবার অনেকে আছে পড়তে জানি না, আবার অনেকে আছে কি বলতে জানি না। এক একজন এক এক প্রবলেম আছে। দেখেন আপনি যদি পারফেক্টলি ইতালিয়ান বলতে জানেন, ইতালিয়ান ভাষায় দক্ষ হতে চান, আপনাকে চারোটা সেক্টরে আপনাকে কি অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষ না হতে পারেন, আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে এখানে। যেমন প্রথম হচ্ছে কি আমরা বলতে পারি আসকলতো, মানে কি শোনা, আপনি কেমন শুনতে পারেন ইতালিয়ান। তারপর হচ্ছে লেত্তুরা, মানে কি কেমন পড়তে জানেন। তারপর হচ্ছে স্ক্রিত্তুরা, কেমন লিখতে জানেন। স্ক্রিত্তুরা কেমন লিখতে জানেন, এবং কি অরালে, যেটাকে আমরা কি প্রোদুকশন অরালে বলি। অরালে মানে কি আপনার কি মৌখিক টেস্ট যেটাকে আমরা বলি, অরালে, অরাল টেস্ট। ওকে, এটা একবারে আমাদের বাংলাদেশে আইএলটিএস এর মতো, ঠিক আছে, অনেকেই জানেন আইএলটিএস এর মতো করে, ঠিক আছে। যেটাকে এখানে ইতালিতে অনেক চিলস আছে, আর অনেক আছে কি আমাদের ইতালিতে কি আমরা চিলস সাধারণত এই এই বিষয়গুলো নিয়ে কাজ করে। এই চারটা ইয়ার উপরে, চারটা বিষয়ের উপর আসকলতো, লেত্তুরা, স্ক্রিত্তুরা, অরালে। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, যারা আমার লাইভে আছেন তারা নিজেকে প্রশ্ন করেন, আপনি কেমন ইতালিয়ান বুঝেন শুনলে, আপনি কেমন লেত্তুরা কেমন পড়তে জানেন, কেমন স্ক্রিত্তুরা কেমন লিখতে জানেন, এবং কেমন অরালে কেমন আপনি বলতে জানেন। এই চারটা সেক্টর যদি আপনি বলতে জানেন, এখন আপনি যেখানেই পড়াশোনা করেন না কেন, যেখানেই কোর্স করেন না কেন, যদি আপনাকে এই চারটা বিষয়ের উপর ফোকাস করে তারা, তাহলে মনে করেন যে ঠিক আছে, আপনি কোর্স করতেছেন, আপনি পারফেক্ট ওয়ে তাকাইতেছেন। যদি দেখেন যে না, আপনি কোর্স করতেছেন, আপনাকে কোর্স শেষে আপনি 300 400 মানুষের সাথে একসাথে কোর্স করতেছেন, আপনাকে ক্লাস শেষে আপনার কি করতেছে, মানে পিডিএফ দিয়ে দিতেছে বস্তা বইরা, আপনি সেগুলো বাসায় পড়তেছেন আর শিখতেছেন। এখন আপনি আমার সাথে কোর্স করতেছেন, আমি টিচার ফর এক্সাম্পল। এখন আমি কথা বলতেছি, আপনি কতটুকু বুঝতেছেন সেটা একটা বিষয়। এখন আপনি পড়তে পারতেছেন কি পারতেছেন না, সেটা তো আমার ক্লাসে আপনাকে বলতে হবে, তাই না। আমি আপনাকে ক্লাসে দিব, আপনি ক্লাসে কথা বলবেন। যদি আপনি পড়তে না জানেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার স্টুডেন্ট, আপনি ইতালিয়ান পড়তে জানেন কিনা। ঠিক সেম ভাবে স্ক্রিপ্তুরা আমি আপনাকে লেখা দিব, আপনি স্ক্রিপ্তুরা লিখতে জানেন কিনা। আমি দেখছি আমাদের অনেক টিচার আছে ইতালিয়ান ভাষা পড়ে, বেশ ভালোই আলহামদুলিল্লাহ, অনেকে এইসব এগুলোর উপর ফোকাস করে, আসকলতো, লেত্তুরা, স্ক্রিপ্তুরা, অরালের উপরে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক সেম ভাবে অরালে আপনি কত বলতে জানেন। আমি এই যে আমার আজ স্টুডেন্ট আছে যেখানে, কয়জন আছে, একজন আছে মনে হয়, সজল ভাই ছিলেন। তো আমরা আমাদের কোর্সে আসকলতো, লেত্তুরা, স্ক্রিত্তুরা, অরালে সবগুলো টেস্ট নিয়ে আলোচনা করি। আমরা চেষ্টা করি সব বিষয়ের উপর ফোকাস করার জন্য। নাজিম উদ্দিন, টিপু সুলতান, সালবে সালবে ফ্রাতেলো, come stai? তুত্তি, হ্যাঁ, lo so poco poco। আচ্ছা, যাক, যাই হোক, আস্তে আস্তে জানতে হবে, আস্তে আস্তে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আসি আহ, এখানে হচ্ছে কি তাহলে নন সাপ্পিয়ামো, কি নন সাপ্পিয়ামো, নন সাপ্পিয়ামো parlare, আমরা কি কথা বলতে জানি না। ওকে, পরেরটা হচ্ছে ই miei amici non dash una parola di italiano, non কি হবে এটা, non sanno। অবভিয়ামেন্টে নন সামনো হবে, কেন হবে, বেরো সাপেরে থেকে, যেহেতু বলছে ই miei amici। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লি আর্টিকলি। এখানে লি আর্টিকলি বোঝার বিষয় আছে, লি আর্টিকলি determinativi ই, যেহেতু আমার বন্ধুরা নির্দিষ্ট এক বছর হলে কি ইল মিও আমিকো, বলছেন কি ই miei amici, তাহলে কি ওকে, ব্রাভো ভাই, আসি। আরে থাকেন মিয়া, কি বলে, ব্যবসা করতে হবে, ক্লাসও করতে হবে, সবকিছু করতে হবে, ওকে, সবকিছু কন্টিনিউ করতে হবে। ব্রাভো। তাহলে কি ইমি আমিচি নন সান্নো, আমার বন্ধুরা জানে না, যেহেতু এই যে অনেকে যদি, আপনি যদি এই যে ইমি আমিচি যদি এই সব মানে এই নাউন ফ্রেজটা না বুঝেন, তাহলে আপনি কি এই verb ইউজ করতে পারবেন না। এখন আপনি যদি না জানেন ই মিয়ে কি, মিয়ে কি, আমি কোটার পরিবর্তে আমিচি হয়েছে, ওকে, অবভিয়ামেন্টে। তো এগুলো যদি না বুঝি, তাহলে আমরা কি verb ইউজ করতে পারবো না। তাহলে কি ইমি আমিচি নন সান্নো una parola di italiano, আমার বন্ধুরা কি ইতালিয়ান ভাষায় একটা শব্দ জানে না। ওকে, এরকম আছে কি আপনার বন্ধু বান্ধব আছে, থাকলে অবশ্যই বলবেন ভাষা শিখতে, যত দ্রুত সম্ভব ভাষা শুরু করতে। ওকে, পর বলছে দেখেন কমপ্লেটা con il verbo uscire। ওকে, আমরা অনেকে এই verbo uscire জানি না, অনেকে মুখস্থ রাখি না, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা কি io esco, tu esci, lui lei esce, noi usciamo, voi uscite, তারপর loro escono। ঠিক আছে ragazzi, iniziamo quindi, ঠিক আছে। প্রথম বলছে mio fratello esce tutte le sere, কি হবে mio fratello esce, যেহেতু আমার ভাই, এখানে বলে না ইও, বলে না তু, এখানে বলছে মিও ফ্রাতেল্লো, লুই। তাহলে কি, যেহেতু মিওর ভাই, তাহলে আমার ভাই, তাহলে কি মিও ফ্রাতেল্লো esce, আমার ভাই বের হয়, tutte le sere, প্রতি সন্ধ্যা কি হয়, সে বের হয়। বোঝা গেছে কিনা রাগাচ্ছি, বোঝা গেছে কিনা। ওকে, পরেরটা দেখেন ই miei genitori non
এটা কি হবে বলেন তো? দেখেন এখানেও ওই যে আর্টিকেলে বিষয় বলছিলাম, লি আর্টিকেলে determinativi i miei genitori, বহু বচনে আমার কি পিতামাতা, তাহলে কি হবে? নন escono কি, i miei genitori non escono mai, আমার পিতামাতা কখনো বের হয় না। তাহলে ওই যে i miei genitori বহু বচনে তারা, loro, i miei genitori non escono mai, আমার পিতামাতা কি কখনো বের হয় না। পরেরটা কি বলছে? voi dove andate quando, কি হবে? quando uscite, এটা তো একেবারে সিম্পল, যেহেতু বই দেওয়াই আছে তাহলে কি বই dove andate quando uscite, তোমরা কোথায় যাও যখন তোমরা বের হও, তোমরা কোথায় যাও? voi dove andate quando uscite, তোমরা কোথায় যাও যখন তোমরা কি বের হও? Andiamo al parco, andiamo al cinema, no, non è cinema, non andiamo al cinema, ok? ঠিক আছে, andiamo al mare, ok? Va bene, noi quando ঠেস, এটা থেকে বেরিয়েছি, noi quando usciamo, ঠিক আছে? এগুলো নিজে প্র্যাকটিস করতে হবে ভাই। আমরা যে যাই করেন না কেন, যে যাই করেন দিনে একটু প্র্যাকটিস করবেন। এই যে এমন আমি ধরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থাকি, আমার ক্লাস শেষ হলে আমি হয় আমার স্টুডেন্ট পড়াই অথবা নিজে কাজ করি। সালবে জাকির হোসেন আমার আরেক স্টুডেন্ট, প্রাইভেট কোর্সের। আর সম্ভবত আপনি প্রথম জাকির ভাই আমাদের বেচ 1-1 মনে হয় প্রিমিয়াম কোর্সের প্রথম বেচের। ঠিক আছে, কি অবস্থা ভাই, কেমন আছেন? দেখে noi quando usciamo, আমরা যখন কি বের হই, andiamo al mare, যখন আমরা বের হই তখন আমরা কোথায় যাই? andiamo al mare, আমরা কি সমুদ্রে যাই। ঠিক আছে, পরে বলছে tu la mattina a che ora, কি esci di casa, দেখেন tu, tu la mattina, তুমি সকালে কি a che ora, কখন, কি ওরা কোন সময়ে, esci যেহেতু তুই বইলাই দিস তাহলে কি esci di casa, তাহলে কি সকালে তুমি কি, সকালে তুমি বাসা থেকে কি কখন বের হও, কয়টায় বের হয়, ওকে বলতে পারে। পরেরটা দেখে ইও টেস, ইও esco, একেবারে ইজি, io esco di casa verso le 7:30, verso মানে কি দিকে, verso মানে কি দিকে, verso le 7 মানে কি 7:30, মানে কি আমি কি 7:30টার দিকে বের হই, 7:30টার দিকে। যদি বলতো দি কাজা le 7:30 মানে কি 7টার দিকে বের, 7টায় বের হই, তো 7:30টায় বের হই, কিন্তু বলছে কি verso মানে কি 7টার দিকে, ok? Io esco di casa verso le 7:30, আমি কি 7:30টার দিকে বের হই। ঠিক আছে ragazzi, finiamo subito, ok? Ok, aspettate un attimo solo, adesso facciamo con il verbo rimanere, মানে কি টু রিমেইন, যেটাকে আমরা ইংরেজিতে বলি টু রিমেইন, অবস্থান করা, মানে কি থেকে যাওয়া এরকম অর্থে। যেমন কি কমপ্লেটা con il verbo rimanere, noi stasera non usciamo, কি কি হবে এটা, এটা তো একেবারে ইজি, এটা দেওয়া আছে rimaniamo, ok? Rimaniamo, এগুলো মুখস্থ করবেন একেবারে, বেরগুলো প্রোটাস্ট করবেন, ঠিক আছে? rimanere, io rimango, tu rimani, lui le rimane, noi rimaniamo, voi rimanete, loro rimangono, ok? Allora noi stasera, আমরা আজকে সন্ধ্যায় non usciamo, আমরা আজকে সন্ধ্যা থেকে বের হবো না, rimaniamo, আমরা কি অবস্থান করব বা থেকে যাব কোথায়, a casa, আমরা বাসায় থাকবো, বাসায় rimanere করব, ok? Noi stasera non usciamo, rimaniamo a casa. E certo, va bene. Comunque, vediamo. আচ্ছা, oggi non torno a casa, আজকে কি বাসায় ফিরবো না, oggi non torno, খেয়াল করেন। তাহলে এখানে কি হবে? এখানে খেয়াল করেন, এখানে হবে কি, এই যে যেহেতু তর্ন দিয়ে আমাদেরকে বইলাই দিছে, এটা কি হবে? রিমাঙ্গো। কারণ বেরবো তর্নার থেকে আমরা কিভাবে পরিবর্তন করি, কনজুগেট করি, ইও তর্ন তু তর্নি, লইলে তর্না নই তর্নিয়ামো, voi tornate loro tornano, ঠিক সেম ভাবে কি হবে তাহলে? ইও rimango, ok? তাহলে কি io rimango. Oggi non torno a casa, rimango a scuola. আজকে কি বাসায় কি বাসায় ফিরবো না, কি করব, স্কুলে থেকে যাব, ওকে? তার ওটা থেকে tu rimani কি হবে? tu rimani, tu rimani con me, তুমি আমার সাথে কি থাকো, non vai, non andare via, non কি andare via, চলে যেও না, আমার সাথে থাকো, tu rimani con me, তুমি আমার সাথে থাকো, non andare via. Ma ragazzi, non è possibile, non è possibile. Ognuno di noi ce l'abbiamo, un sogno diverso, vogliamo andare avanti nella vita e non vogliamo stare con qualcuno che non va con noi, ok? Non va con noi, certamente. Dove io lavoro, il mio capo, il mio datore di lavoro mi ha chiesto
per lavorare 11 ore al giorno e mi voleva pagare di più. Ma io non volevo lavorare per qualcun altro. Nella vita ce l'abbiamo ognuno di noi, ce l'abbiamo un sogno diverso. L'ho detto che io non voglio lavorare per qualcuno. Quindi io adesso faccio mezza giornata, dopo di due io torno a casa e faccio insegnamento, faccio quello che voglio io. Tra poco, inshallah, se Allah subhanahu wa ta'ala vuole, io lascerò il mio lavoro, il datore di lavoro e io faccio mio lo stesso. Perché se lavori tu lo stesso, sei libero nella vita, quello che vuoi fare, puoi fare. È facilissimo, ok? Quindi perciò, soprattutto, noi abbiamo bisogno di lavorare, noi abbiamo bisogno di studiare, certamente, ragazzi. Ok. Quindi tu rimani con me? Non andare via. Ok. Ho 10 euro, ne spendo 7. Quanti euro? কিভাবে কিভাবে বলেন তো? কেউ একজন দেখি কমেন্ট করতে পারেন কিনা? 21 জন আছেন। 21 জন আছেন লাইভে, দেখি কে বলতে পারেন? কে বলতে পারেন? Ho 10 euro, ne spendo 7. Quanti euro? দেখেন এখানে অনেকে বলতে পারবেন যে ভাই নে এর মানে কি? নে নে আমরা বলি না যে আমার কাছে 10 টাকা আছে, এখান থেকে আমি 60 টাকা কি ব্যয় করছি, মানে কোনখান থেকে? ওই 10 টাকা থেকে, ওই যে এখান থেকে মিন করতে আমরা কি ওই যে নেটা ইউজ করতে পারি, অর্থাৎ অ io ho 10 euro, আমার কি 10 টাকা আছে, ne spendo 7, আমি কি এই 10 টাকা থেকে মানে এখান থেকে আমি কি 60 টাকা ব্যয় করি। quanti euro? কি quanti euro? অবশ্যই কি কি রিমাঙ্গন হবে, কেন হবে? কেন না, এখানে কি ওই যে 3 ইউরো, কয় ইউরো আছে বলুন তো? 3 ইউরো বাকি আছে না? 3 ইউরো রিমাঙ্গন আছে না? যেহেতু বহু বছরের জন্য কি হবে? রিমাঙ্গন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই। সামনে হচ্ছে কি আমাদের বলছে কি রিমানেতে, তাহলে কি আছে? সরি, muessa dash in Italia se trova il lavoro, muessa rimane, যেহেতু lui থার্ড পারসন, ওকে, terza persona, muessa rimane in Italia se trova un lavoro, সে কি ইতালিতে থেকে যায় যাতে কি যাতে কি একটা কাজ খুঁজে পায়। ওকে, পরেরটা কি হবে? সে বই, সে বই তোমরা rimanete, কি rimanete, se voi rimanete sempre a casa vi annoiate, annoiate, যদি তোমরা বাসায় থেকে যাও তাহলে কি, তোমরা যদি সবসময় বাসায় থাকো তাহলে কি হবে? তোমরা কি বিরক্ত বোধ করবে, তোমরা কি বি annoiate, তোমরা কি মানে তোমরা কি একঘেয়েমি ফিল করবে, একঘেয়েমি হয়ে যাবে। ওকে, এর জন্য বেশি বাসায় থাকা ভালো না। আচ্ছা, আচ্ছা পরেরটা দেখি। কমপ্লেতো con il verbo dire, dire দিয়ে আমরা পরিবর্তন করে দিই, দেখি আমার যেতে হবে, আমারও কাজ আছে, তাড়াতাড়ি শেষ করে দেখেন। মা তু cosa, যেহেতু তু এর জন্য কি হয়? দিচ্ছি। মা তু cosa dici, তুমি কি বলো? Tu non sai niente, তুমি কিছুই জানো না। Ma tu cosa dici allora, ragazzi? Allora, fratello, tu cosa dici? Non sai niente, তুমি কি বলতেছো? তুমি কিছুই জানো না, non sai niente, ok? ঠিক আছে। পরটা হচ্ছে perché voi, বই কি হবে? বইয়ের জন্য কি হয়? অবশ্যই দিতে হবে কি বই দিতে। perché voi dite tutte queste parolacce, খেয়াল করেন, parolacce মানে কি? গালিগালাজ। parolacce মানে কি? গালিগালাজ, মাথায় রাখবেন। perché voi dite tutte queste parolacce, তোমরা কেন এই খারাপ কথাবার্তাগুলো বলো, খারাপ গালিগালাজগুলো করো, কেন? কেন? perché? ওকে, যারা গালিগালাজ করেন, খারাপ ভাষায় কথা বলেন, কিংবা হাসি ঠাট্টা ক্ষেত্রে কি খারাপ ভাষা চলে আসে, অবশ্যই এগুলো কি অবশ্যই এগুলো স্কিপ করবেন, এগুলো বলা বাদ দিবেন, ঠিক আছে? অবশ্যই বলবেন না। দেখেন ইতালিয়ানরা আমরা আসি, ওরা ওদের মুখের ভাষা কারো সবসময় বলে, কিন্তু আমরা তো এটা বলতে পারি না, আমাদের সাথে এটা যায় না। ওকে, গালি দেওয়া একটা গুনাহের কাজ। ওকে, এমনি তো জীবনে কত গুনাহ, রাস্তাঘাটে চলতে ফিরতে, হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যদি মাফ করে ইনশাআল্লাহ আমারে আপনারে আমাদের সবাই রে। ওকে, ঠিক আছে, তাহলে কি ঠিক আছে? মামাদুও নন কি হবে? non dice, Mamadou non dice mai quello che pensa, তাহলে কি মামাদু একটা মানুষ, ফর এক্সাম্পল এখানে মাহমুদ হতে পারে, ওকে, একটা কি মারিয়া হতে পারে, ফর এক্সাম্পল মাহমুদ নন দিচ্ছে, মাহমুদ কি বলে না, মাই কখনোই বলে না, কইলো কে পেন্সা, মানে মাহমুদ যেটা ভাবে সেটা কি সে কখনোই বলে না। ওকে, এরকম অর্থে। পরেরটা কি বলতে হবে? লে প্রেভিসিওনি, লে প্রেভিসিওনি মানে কি?
Le preposizioni মানে কি পূর্বাভাস, এক বচনে কি la preposizione, এক বচন মানে কি পূর্বাভাস, অগ্রিম, যেমন এই বৃষ্টির পূর্বাভাস, ঝড় তুফানের পূর্বাভাস, সেটাকে আমরা কি বলি previzione এক বচনে। বহু বচন কি previzione, তাহলে কি le previzioni কি হবে, যেহেতু বহু বচনে previzioni তাহলে কি dicono কি le previzioni dicono che domani piove, মানে কি পূর্বাভাস বলে, মানে পূর্বাভাস কি দিচ্ছে, কি পূর্বাভাস বলে যে কি আগামীকাল কি হবে, বৃষ্টি হবে। ওকে, ঠিক আছে, পরেরটা কি noi non diciamo, ok? Noi non diciamo niente, আমরা কিছুই বলবো না বা কিছুই বলি না, aspettiamo che tu parli, noi non diciamo niente, aspettiamo che tu parli, আমরা কিছুই কইতাম না, আমরা কিছুই কইতাম না, আমরা অপেক্ষা করতেছি দেখি তুই কি কস, বলো না। ফর এক্সাম্পল, আমরা কিছুই কমু না তোর এখন, তুই যা করার কর, তোর তোর বলার অপেক্ষায় আছি, তোর তোর দেখার অপেক্ষায় আছি। ওকে, noi non diciamo niente, আমরা কিছুই বলবো না, aspettiamo che tu parli, আমরা কি অপেক্ষা করতেছি কি তোর কথার অপেক্ষা করতেছি, তুই কথা বললেই যদি রং হয় তাহলে কি উত্তম মধ্যম। ওকে, ঠিক আছে, noi non diciamo niente, আমরা কিছুই বলবো না। Va bene ragazze, sta tranquillo, আমাদের পরেরটা চলে এসেছে, ঠিক আছে, sta tranquillo, io non dico, ok, io non dico niente a nessuno, va bene। দেখেন আপনি কখন মনে কিছু বলতে যে allora sta tranquillo, কি শান্ত থাক, sta tranquillo, io non dico niente a nessuno, আমি কাউকে কিছু বলবো না, sta tranquillo, শান্ত থাক, io non dico niente a nessuno, আমি কিছুই বলবো না, a nessuno কাউকে, niente মানে কিছুই না, a nessuno মানে কি কাউকে না। Ok, io non dico niente a nessuno, আমি কি কাউকে কিছু বলবো না। ঠিক আছে ragazzi, abbiamo fatto, ok, quindi abbiamo finito di studiare per oggi, ci sentiamo domani, non lo so, se Allah vuole ci sentiamo inshallah l'altro giorno. Per oggi abbiamo finito di studiare, ma qualcuno vuole sapere che cosa studio? Io ho questi libri, guardate, facile facile A1, A0, A2, quelle edizione nuove edizioni, ok? Anche percorso per CILS B1 cittadinanza, in alto percorso di italiano per stranieri studenti, in alto A2, ok? CILS percorso A2, ok? Facciamo così. Ok, comunque ragazzi, তো অনেকে আমাকে কোর্সের জন্য মেসেজ করতেছেন, কোর্স করতেছে, মেসেজ করতেন, যারা একটা বিষয়ে ক্লিয়ার করা প্রয়োজন যে আমি একটা কোর্সে 50-60 জন পড়াই না, সর্বোচ্চ 15 থেকে 20 জন। যদি সেটা শনিবার রবিবার হয় তাহলে সেখানে সর্বোচ্চ হয়তো 20 জন রাখতে পারে, কিন্তু এছাড়া আমার কোর্সগুলো সর্বোচ্চ 15 জন থাকে, এ হচ্ছে কি বিষয়। তো কেউ যদি কোর্সে জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও দেওয়া আছে, মেসেজ করতে পারেন ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই আমার কোর্স করার আগে বুঝবেন যে আমার ক্লাসগুলো আপনি বুঝেন কিনা, আমার কথাগুলো বুঝেন কিনা। যদি আমার কথা না বুঝেন তাহলে আমার কোর্স করে কোনো মানে হয় না, তাই না? আমার ক্লাস বুঝলেই তো আমার কোর্স বুঝবেন, তাই না? তো আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সব জায়গায় অ্যাভেলেবেল ভিডিও আছে, কোর্স আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, যদি বুঝেন ইনশাল্লাহ ইউ আর ওয়েলকাম, sei benvenuto nel corso, ok? Se non capisci allora mi dispiace, mi dispiace। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে, অন্য কোনো ক্লাসে। ঠিক আছে, সালামু আলাইকুম।